হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো এবং আমরা তোমরা গত যে ভিডিওগুলো পেয়েছো প্রায় 1 থেকে 19 পর্যন্ত যে ভিডিওগুলো পেয়েছো ড্রয়িংয়ের উপরে। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে, আলোচনা ঠিক বলা যাবে না, আজকে আমরা আঁকতে চলেছি সূর্যোদয়ের দৃশ্য। এটা তোমাদের ক্লাস 3 এবং 4-এ সরকারি বালক এবং বালিকা উচ্চ বিদ্যালয়ে থাকে। তোমরা এটা নিয়ে খুব কনফিউজড হয়ে যাও যে কিভাবে আমরা সূর্যোদয় দৃশ্য আঁকবো, দৃশ্যটা ঠিক কেমন হবে। এই সকল বিষয়কে নিয়ে তোমাদের এর উপর বিস্তারিত আলোচনা হবে এবং কি করে সূর্যোদয় দৃশ্যটা তোমরা উপস্থাপন করবে সেটা আমি এখানে সুন্দর করে দেখিয়ে দেব। আচ্ছা, এখন দৃশ্য আঁকার ক্ষেত্রে আমি প্রত্যেকবার যে বিষয়গুলো তোমাদেরকে আমি বলে থাকি তার মধ্যে হচ্ছে তোমরা ঠিক মাঝখান থেকে একটি রেখা টেনে নেবে। তোমাদের গ্রামারে আমি শিখিয়েছি যে আসলে কোথা থেকে কোন কোন নিচের অংশটুকু বেশি গুরুত্ব দেবে বেশি, নাকি ওপরের অংশটাকে বেশি গুরুত্ব দিবে, এটা কিন্তু তোমাদেরকে আমি আগের ভিডিওগুলোতে বলে দিয়েছি। সো আমি আর এই ভিডিওতে বেশি করে বলতে চাচ্ছি না। যারা ওইসব আলোচনাগুলো দেখোনি তারা অবশ্য আগের যে ভিডিওগুলো আছে দৃশ্য সম্পর্কে তোমরা ভিডিওগুলো দেখে আসতে পারো। আগের ভিডিওতে অনেক মানে এখান থেকে 5 থেকে 6টি সম্ভবত আমরা প্রাকৃতিক দৃশ্য সম্পর্কে আলোচনা করেছি এবং একে আমি দেখিয়েছি। আচ্ছা, আজকে তাহলে আলোচনা করছি সূর্যোদয় দৃশ্য। তা প্রথমেই কিন্তু আমরা দৃশ্য আঁকতে গেলে যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো দিগন্ত রেখা, তাই না? দিগন্ত রেখাটা আমরা ঠিক মাঝখান দিয়েও আঁকতে পারি, আবার উপর দিয়েও বা নিচ দিয়েও আঁকতে পারি। সেটার ক্ষেত্রে ভূমি এবং আকাশের গুরুত্ব কম বেশি হবে। আচ্ছা, প্রথমে আমরা দৃশ্য আঁকার ক্ষেত্রেই কিন্তু প্রথমে আমরা এখানে কিন্তু দিগন্ত রেখাটা দিয়ে নেব। আমি ঠিক মাঝখান থেকে একটু উপরে সামান্য উপর দিয়ে সুন্দর করে একটি রেখা সোজা করে, যেটাকে আমরা সরল রেখা বলে থাকি, সোজা করে একটি রেখা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দিয়ে দিলাম। মনে করো এটা তোমাদের খাতার পৃষ্ঠা, এটা তোমাদের যে আর্ট খাতা কিনেছো কিংবা যে আর্ট পেপার কিনেছো তার একটা পেজ। এখান থেকে এই পর্যন্ত আমি সম্পূর্ণ বোর্ডটা দিয়ে নিতে পারতাম, কিন্তু বোর্ডটা নিলে ছবিটা অনেক বড় হয়ে যাবে, আমাকে ম্যানেজ করতে একটু কঠিন হবে এবং আমার অনেক সময় লাগবে। সে কারণে আমি পেজটা ছোট করে নিয়েছি। দেখো তাহলে কি হয়, দিগন্ত রেখার নিচেই কিন্তু আমাদের ঘরগুলো আঁকতে হয়। দেখো তাহলে যদি আমি এখানে একটা ঘর আঁকি, যে মনে করো এমন, তোমরা ঘর আঁকার পাঠে শিখেছো না কি করে ঘর আঁকতে হবে? এই দেখো, দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু একটা ঘর এঁকে ফেলেছি। তোমাদের প্রশ্ন হতে পারে আমরা তো আঁকছি সূর্যোদয়ের দৃশ্য, কিন্তু আমরা ঘর কেন আঁকছি? দেখো, সূর্যোদয়ের দৃশ্য বলতে কি, আমরা যে একেবারে সাগর পাড়ে যে সেখানে যেই কিন্তু সূর্যোদয়ের ছবিটা আমরা আঁকবো এমন নয়। এটা আমরা কি হলো, আমরা গ্রাম বাংলা থেকে, আমরা শহর অঞ্চল থেকে সূর্যোদয় একদম প্রাথমিক পর্যায় থেকে না দেখলেও দেখে থাকি প্রায়শই সবাই। সে কারণে আমরা কি করছি, একটা গ্রামের দৃশ্য করব, তার উপাসে সূর্যটা যে উপরের দিকে উঠছে অর্থাৎ উদয় হচ্ছে, সেই বিষয়টা আমরা এখানে উপস্থাপন করে দেখাবো। আচ্ছা দেখো, যদি আমি মনে করো একটা ঘর রেখেছি, এখন এই সাইডে আমি আরেকটি ঘর দিতে চাচ্ছি, তাহলে আমরা কি করব, এর এই সাইডটা মুছে ফেলবো। ঠিক আছে, এই সাইডটা মুছে দিয়ে এখানে কিন্তু আমরা আরেকটি ঘর এখানে আঁকতে পারি। দেখো এই দিলাম, এখান থেকে এপাশে দিলাম ছোট্ট করে, এই দিলাম, এই দিলাম, আবার ঠিক এখান থেকে এটা ছোট হয়, এটা একটু ওর তুলনায় বড় হয়। এখান থেকে এই দিয়ে এখান থেকে সোজা করে এর সাথে অ্যাড করে দিলাম। নিচের যে বারান্দা আছে কিভাবে করতে হয় দেখো, এই যে এবার এর মধ্যে যে রেখাগুলো পড়েছে সেই রেখাগুলো আমি আস্তে আস্তে দেখে দেখে মুছে দিলাম। জানালা করলাম, এটা করলাম দরজা। ঠিক আছে, তাহলে আমার দুইটি ঘর কিন্তু হয়ে গেল। একটি বড় ঘর, একটি ছোট ঘর হয়েছে। তো ঘরের ক্ষেত্রে ঘর ছোট বড় হতেই পারে, এটা কোনো ব্যাপার না।
আচ্ছা, তারপরে দেখো এ পাশে মনে করো আমি একটা গ্রাম বাংলা, তো গ্রাম বাংলা ক্ষেত্রে এখানে আমি একটা খড়ের গাদা দিব। সেজন্য আমি কি করব, একটা এখান থেকে এমন করে দিই, বাকি অংশটা দেখা যাচ্ছে না, হ্যাঁ তোমরা বুঝে নিও, ঠিক আছে? বাকি অংশটা দেখা যাচ্ছে না। আচ্ছা, এবার আসো, এবার দৃশ্য আঁকার ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা দৃশ্যের ক্ষেত্রে যদি আমরা গাছ এবং ঘর দুটোই দিতে পারি তাহলে কিন্তু বিষয়টা আরো ভালো হয়। দেখো, তাহলে আমি এখানে একটা গাছ দেব মনে করো। গাছ দিতে গেলে কি করবো, এই দিগন্ত রেখা কিন্তু তখন আর দেখা যাবে না, কারণ গাছটা আমার সামনে চলে আসবে। যখন গাছটা সামনে চলে আসবে তখন কিন্তু এই দিগন্ত রেখা তুমি আর দেখতে, হ্যাঁ, তাহলে আমরা এবার এখানে একটা গাছ এঁকে ফেলবো। সেটা বিভিন্ন ধরনের গাছ হতে পারে। আমরা এখানে গাছ আঁকার জন্য দিগন্ত রেখাটা সুন্দর করে এ পর্যন্ত মুছে দিলাম, কারণ আমরা এ পর্যন্তই গাছ আঁকবো, ঠিক আছে? তোমরা আগে গাছ আঁকার পরেও মুছে দিতে পারো। মনে করো আমি এখানে একটা গাছ আঁকছি, তাহলে গাছটা এই দিলাম, দেখছো? এখান থেকে ছোট্ট করে এরকম করে করে দেবে, এখান থেকে এমন করে দেবে, এখান থেকে একটা পার্ট হলো, এখান থেকে একটা পার্ট হলো, এখান থেকে আর একটা ছোট্ট পার্ট দিয়ে দিলে, ঠিক আছে? এখন এই জায়গাটা কি করে ম্যানেজ করবে, মনে করো এখানটাতে আর ঝোপঝাড় টাইপের গাছ এখানে আছে, দেখিয়ে দিলে, এরকম করে দেখিয়ে দিলে ঝোপঝাড় টাইপের গাছ এখানে আছে, সমস্যা না। তাহলে পিছনের অংশটা কিন্তু শেষ হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, এখন আমি এখানে একটা কলা গাছ দেব। তোমরা কিন্তু কলা গাছ সম্পর্কে হয়তো বা অনেকেই খুব জানো, যারা শহর থেকে দেখছো তারা হয়তো বা সচরাচর দেখে থাকো না, কিন্তু যারা গ্রামে থাকো তারা কিন্তু অবশ্যই সচরাচর তোমরা কলা গাছটা দেখে থাকো। আচ্ছা, দেখো কলা গাছটা আমরা যখন আঁকবো তখন হলো প্রথমে এরকম করে দিলাম, আগে স্ট্রাকচারটা করে নিতে হবে, হ্যাঁ? আগে স্ট্রাকচারটা করে নিতে পারলে তোমার কিন্তু ছবি আঁকাটা ইজি হয়ে যাবে। দেখো, তাহলে এই দিলাম, দেখো আচ্ছা, তাহলে দিগন্ত রেখা যদি এরকম জায়গা থেকে হয় তাহলে এখান থেকে আমরা অল্প দেখতে পাচ্ছি, ঠিক আছে? এগুলো দেখতে পেলে কি হবে, এগুলো ম্যানেজ করা একটু কঠিন হয়ে যায়। মনে করো তোমাকে আমি এটা একটা বড় নদী দেখাচ্ছি, এখন নদীর ক্ষেত্রে কি হয়, এখান থেকে তোমাকে নদীটা স্পষ্ট করে ফুটিয়ে তুলতে হয়, সেজন্য একটু একটু কঠিন হয় ম্যানেজ করা, কিন্তু এটা একটু সময় নিয়ে করলে সহজ হয়ে যাবে। আচ্ছা, তারপরে কি হয়, এখান থেকে ঘরের রো বেরিয়ে থাকে। এখান থেকে কি হয়েছে, আগের মার্কারটা একটু ঝামেলা ছিল, সে কারণে দাগটা ভালো না পড়াতে আমাকে আবার ডাবলিং করতে হচ্ছে। আচ্ছা, দেখো আমি এগুলো একটু ভালো করে দিই, না দেখতে ভালো লাগবে না। আচ্ছা, দেখো, তাহলে কিন্তু আমরা দুইটা ঘর এবং গাছ এঁকে ফেলেছি। এবার দেখো আমরা কি করব, নদীর পাড় তৈরি করব। এখান থেকে সুন্দর করে এটা কিন্তু সুন্দর করে এঁকে ফেললাম, দেখিছো? আচ্ছা, এটা যদি নদীর কূল হয় তাহলে এইখান থেকে কূলের কিছু অংশ নিচের দিকে দেখা যাবে, ঠিক আছে? এরকম দেখা যাবে। আচ্ছা, এখান থেকে অল্প একটু দেখা যাবে, কারণ নদীতে যে পানি আছে সেই পানিটার উপরের যে অল্প একটু পাড় দেখা যায়, নদীর পাড় দেখা যায়, সেই অংশটা ওখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? এখন যদি আমরা, যেহেতু সূর্যোদয়ের দৃশ্য, সূর্যটা আমরা এখানে সুন্দর করে উপস্থাপন করব, দেখেছো? সূর্য আঁকার ক্ষেত্রে তোমরা একটা বিষয় খেয়াল রাখবা, সেটা হচ্ছে ছোট ছোট করে আগে দাগ দিয়ে নিবা, নির্দিষ্ট একটা ফাঁকা রেখে স্পেস রাখবো, মাঝখানে রেখে ছোট্ট করে দাগ দিয়ে নিবা, ঠিক আছে? ঠিক মাঝখান দিয়ে বড় করে একটা করে দাগ দিবা। দেখো, মাঝখান থেকে যখন বড় করে দাগ দিলে তখন কি হচ্ছে, তখন কিন্তু তুমি এটা করতে পারছো, ঠিক আছে? এখন দেখো, তাহলে আমরা কি করতে পারছি, আবার এই দূরের যে অংশটা আছে এই অংশটা আমরা কি করতে পারছি, এই অংশটা সুন্দর করে উপস্থাপন করতে পারি। এখন দেখো,
তাহলে আমরা কি দেখছিলাম যে হ্যাঁ এখান থেকে সূর্য যখন তোমরা আঁকবে তখন এটা কিন্তু সুন্দর করে এখান থেকে এমন দাগগুলো দিয়ে দেবে, তাহলে কিন্তু সুন্দর লাগবে। মনে করো আকাশে কিছু পাখি দিয়ে দিলে, এই দেখো ছোট ছোট দাগ দিয়ে আমরা কিন্তু পাখি এঁকে ফেলতে পারলাম। আচ্ছা এই এবং এবার তোমরা যেটা করবে সেটা মনে করো এখান থেকে গ্রাম বাংলা যেহেতু, সেই জন্য এখান থেকে একটা পথ থাকবে, নদীর সাথে সংযোগ থাকবে, মানুষ যাওয়া আসা করবে। হ্যাঁ এরকম করে তোমরা অনেক কিছু দিতে পারো, কিন্তু আসলে বেশি কিছু দিতে গেলে কিন্তু আবার খারাপ দেখাবে, তোমরা আবার এলোমেলো করে ফেলতে পারো। যেহেতু ক্লাস 3 এবং 4-এর জন্য, সেই জন্য তোমরা আবার বেশি কিছু দিতে গেলে এটা আবার খারাপ হয়ে যাবে। তাহলে দেখো মনে করো এখানে কিছু ঘাস দিয়ে দিলে, এখানে কিছু ঘাস হয়েছে বাড়ির পাশে, হ্যাঁ এখানে কিছু ঘাস হয়েছে, এখান থেকে একটা বেড়া দিয়ে দিলে, একটা বেড়া দিয়ে দিলে, ঠিক আছে। আচ্ছা এখান থেকে মনে করো একটা বেড়া দিয়ে দিলে এরকম, তারপরে মনে করো এখান থেকে ছোট করে বাঁশ কঞ্চি দিয়ে যে গ্রামের দিকে যে বেড়া দেওয়া থাকে না, সেইটা আর কি। আচ্ছা এমন, এবং তোমরা যদি মনে করো যে আমরা এখানে একটা নৌকা দেব, তাও তোমরা দিতে পারো, সেটা কোনো ব্যাপার না, অসুবিধা নেই। কিন্তু যেহেতু আমাদের দৃশ্যটা হচ্ছে তোমার সূর্যোদয়ের দৃশ্য, সেই কারণে আমরা এমন করে আঁকতে পারি, ঠিক আছে। আচ্ছা এবার এই দৃশ্যটা কিন্তু সুন্দর হবে কখন, যখন আমরা দৃশ্যটা রং করব। আমি কিন্তু বিগত ভিডিওগুলোতে একটাতেও রং করে দেখাইনি। কেন দেখাইনি জানো? কারণ তোমাদের এইগুলো কিন্তু আগে প্র্যাকটিস করতে হবে, আগে সুন্দর করে ড্রয়িং করা শিখতে হবে, ঠিক আছে। ড্রয়িং করা ভালো করে না শিখলে কিন্তু তোমরা রং করলে কিন্তু হবে না, ঠিক আছে। আচ্ছা আমি রং কিভাবে করতে হবে সেটা পার্ট টু পার্ট দেখাবো, কিন্তু এখনও 4 থেকে 5টা পার্ট আমি এরকম করে পেন্সিল ড্রয়িং করে দেখাবো, তারপরে তোমরা রং করা শুরু করবে। 1 থেকে 25 পর্যন্ত যে পার্টগুলো আছে সব পার্টগুলো সুন্দর করে দেখবে, তারপরে তোমরা একের পর এক রঙের দিকে যাবে। আমি রং করা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এরকম করে পার্ট আকারে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। তো মনে করো এই সুন্দর করার জন্য দৃশ্যটাকে আমি এখানেও একটু ঘাস করে দিলাম, এখানে একটু ঘাস করে দিলাম, এর মধ্যে যে দাগটা গিয়েছে সেই দাগটা আমি বাদ দিয়ে দিলাম। মনে করো এখানেও কিছু ঘাস দিয়ে দিলাম, ঠিক আছে। মনে করো এখানে তুমি যেহেতু খড়ের গাদা আছে, সে কারণে গরুর যে থাকার জায়গা, অর্থাৎ যেখানে গরুকে খেতে টেতে দেওয়া হয় সেরকম একটা জায়গা করে দেওয়া থাকতে পারে, গরু এখানে খায়। হ্যাঁ এরকমভাবে গ্রামের দিকে কিন্তু থাকে এরকম। আচ্ছা এই দেখো, দেখছো? হ্যাঁ এমন এমন করে, এই যে, তাহলে এখান থেকে মনে করো আমি কিছু খড়কুটা এর সাথে রেখে দিয়েছি। আচ্ছা এবার এখানটাতে মনে করো একটা গরু না দিয়ে গরুর খোটাটা দেওয়া হলো, এখানে গরুর খোটাতে গরু বাঁধা থাকে সেরকম একটা জায়গা। আচ্ছা দেখো তাহলে আমরা কিন্তু এঁকে ফেললাম যে সূর্যোদয়ের দৃশ্য। মূল কিন্তু আমাদের এটা যে সূর্য উদয় হচ্ছে, এটা উদয় হওয়াটা কালার কম্বিনেশনটা কেমন হবে সেটা আমরা যখন রং করব, রং করার পার্টে আমরা সুন্দর করে দেখিয়ে দেব। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু ছবি আঁকার ক্লাসে সূর্যোদয়ের দৃশ্য কিন্তু শেষ করে ফেললাম। তোমরা কিন্তু পার্ট টু পার্ট ভিডিওগুলো দেখবে, আর ভিডিওগুলো দেখার জন্য কিন্তু তোমাদের সিরিয়াল ওয়াইজ, যেহেতু আমার চ্যানেলটাতে কিন্তু বিভিন্ন রিলেটেড ভিডিও, বিভিন্ন বিষয় সম্পর্কিত ভিডিও দেওয়া হয়ে থাকে, সেই জন্য তোমরা সঠিকভাবে ভিডিওগুলো পার্ট টু পার্ট পেতে হলে আমার প্লে লিস্টে যেতে হবে। আমার চ্যানেলের প্লে লিস্টে না গেলে তোমরা কিন্তু এই ভিডিওগুলো সিরিয়াল ওয়াইজ পাবে না, সেই জন্য প্লে লিস্টে যাবে, তারপরে ওখান দেখবে ক্যাটাগরির মধ্যে ওখানে পেয়ে যাবা যে তোমরা ড্রয়িং শিখবে নাকি ক্লাস ওয়াইজ কোনো কিছু শিখতে চাচ্ছ, সব কিছু ওখানে সিরিয়াল ওয়াইজ দেওয়া থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই, সকলেই ভালো থাকো, আর যেরকম করে আমি দেখিয়েছি এরকম করে বাসায় প্রচুর প্র্যাকটিস করতে থাকো, দেখবি ড্রয়িংটা একটা সময় অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে। তো ভালো থাকো সবাই, সেই আশা রাখছি। সবাই খুব ভালো থেকো।